আমরা তো কেউ বেহেস্ত পাওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করিনি। বিশেষত 24-এর গণ অভ্যুত্থান বিষয়টাই তো আমাদের জন্য অনেক বড় একটা বিলরণ বলবো, যেই কর্তৃত্ববাদী স্বৈরাচার চেপে বসেছিল, সেখানে সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে তাকে হটিয়ে দিল, এবং তার প্রধান আকাঙ্ক্ষাই ছিল যে গণতন্ত্র এবং বাকস্বাধীনতা। তো গণতন্ত্র এবং বাকস্বাধীনতার যে প্রথম ধাপ হচ্ছে নির্বাচন এবং গণতন্ত্রের পথে যাত্রার ক্ষেত্রে কাজেই সকলেরই আগ্রহ শেষ পর্যন্ত এই নির্বাচন কেন্দ্রিকই ছিল বা আছে। তো যেটা সমস্যা হয়ে গেছে যে এখানে কয়েকটি সমস্যা। এক নম্বর সমস্যা হচ্ছে যে এই অন্তর্ভুক্তমূলক যেই সমাজের যেই আকাঙ্ক্ষা সবসময়ই কাজ করছে, যেটা গত 15 বছর হয়নি আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, স্বৈরাচারের কারণে, সেখানে আওয়ামী ও সমমনারা নির্বাচন করেছে, তারা নির্বাচন করেছে। এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি একদিকে বিএনপি ও সমমনারাই আসলে আছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ নানা কারণেই সেটার অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে, অন্য তর্কের বিষয়। সেটা বাদ দিয়েও যদি বলি যে এখানে আওয়ামী লীগের অনুপস্থিতি একটি বড় ঘটনা, এবং সেই ঘটনার পরও যেহেতু এটা সকলেই মেনে নিয়ে আপাতত ভোটের দিকে চলে গেছে, তো সেই জায়গাতে যেই বিষয়টি এসছে আবার সরকারের কিছু আচরণ, সেগুলো কতখানি যুক্তিসম্মত ছিল সেগুলো নিয়েও কিন্তু অনেক আলোচনা আছে। যে এক নম্বর হচ্ছে সংস্কার যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে জুলাই সনদ 30টি রাজনৈতিক দলকে পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে কিনা, এবং এই 30টি রাজনৈতিক দলের মধ্যে 7-8টি ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলকে আমরা চিনি না, তাদের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামও আমরা জানি না। এই পরিস্থিতিতে সরকারের পৌরোহিত্যে একটি 9 মাসের আলোচনার পর জুলাই সনদ যেখানে হলো, সেখানে অনেক বিষয়ের সাথে ব্যক্তিগতভাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেকের কাছে সেটা মনে হবে যে আমাদের যে প্রথাগত নানান প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলোকে দূর করবার জন্য এগুলো যথেষ্ট ভালো। কিন্তু একই সাথে এটাও মনে হবে যে বাংলাদেশের যে মূল ভিত্তি, যেইখান থেকে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হলো, যে ভারত হিন্দু রাষ্ট্র, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, সেই জায়গায় ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র তারা ছুঁড়ে ফেলে দিলেন। মূল স্তম্ভই যেখানে ছুঁড়ে ফেলা যায়, তার মানে তারা বলতে চাচ্ছেন যে 72-এর সংবিধানটাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো। কথায় কথায় বলে মুজিববাদী সংবিধান। তো মুজিববাদ কিন্তু কখনোই কোনো আমলেই আওয়ামী লীগ 2 দফায় মিলে 20 বা 25 বছর তারা দেশ শাসন করেছে। মুজিববাদ শব্দটা কিন্তু একবারও আমরা শুনি নাই। এটা যে কোত্থেকে আবিষ্কার করেছে এখন বর্তমানের অনেক রাজনৈতিক কর্মীরা, সেটা বুঝতে আমি অক্ষম। তারপরেও বিষয়টা হচ্ছে যে এই যে সরকার এত কিছুর মধ্যে যেটা করলেন, ডানপন্থা, বিশেষ করে ডানপন্থী উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রতি সরকারের একটা বড় ধরনের প্রশ্রয় আমরা দেখতে পেয়েছি। মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাস্কর্য ভাঙা, স্থাপনা ভাঙা, ধানমন্ডির 32 নম্বর ভাঙা থেকে শুরু করে আপনার বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তান বাহিনীকে হানাদার বাহিনী ইত্যাদি সহ, গণমাধ্যমে হামলা, ছায়ানট উদীচিতে হামলা সহ মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চা, সাংস্কৃতিক চর্চার মূলে কুঠারাঘাতের ব্যাপারে সরকারের উদাসীনতা, নির্বিকারত্ব, কখনো কখনো পক্ষপাতিত্ব উগ্রবাদের পক্ষে আমাদেরকে শঙ্কিত করায়। না, দীর্ঘদিনের চাপা ক্ষোভ তো জনগণের মধ্যে ছিল, সেটা নানাভাবে বহিঃপ্রকাশ ঘটেছে। কোনোভাবেই ছিল না। ছায়ানটের প্রতি চাপা ক্ষোভ থাকার কোনো কারণ নাই। এটাকেই বলে উগ্র সাম্প্রদায়িকতা। যেই 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে গান ছিল ধনধান্যে পুষ্পে ভরা। চাপা ক্ষোভ কোথায় ছিল? 3 তারিখে যখন এনসিপির পরবর্তীতে এনসিপি নাহিদ ইসলাম যে 9 দফা ঘোষণা করলেন, সেখানে কোথায় ছিল যে সংবিধান আমরা বদলে ফেলবো, ধর্মনিরপেক্ষতা বাদ দিব? কোথাও কখনো বলা হয়নি। এই মুজিববাদী শব্দটাই আসেনি। সেই সব কিছু এসেছে নতুন সরকার তৈরির পরে। এই মব সন্ত্রাস আসলো কোত্থেকে? এটা কিসের জনগণের ক্ষোভ? জনগণ তো চেয়েছে গণতন্ত্র, জনগণ চেয়েছে বাক স্বাধীনতা। সেই জায়গায় এই ধর্ম, আমরা তো কেউ বেহেস্ত পাওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করিনি। যেই নারীর প্রতি যে অবমাননা, নারী সংস্কারের বিরুদ্ধে যেভাবে কথা বলা হলো, নারীর যেই সমস্ত প্রতিবেদনগুলো জমা পড়েছিল সব হিমাগারে চলে গেল, উগ্র সাম্প্রদায়িক শক্তি দিনে দিনে অনেক বড় আকার ধারণ করলো।